হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য নতুন একটি ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। আশা করি এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস হিসেবে তোমাদেরকে কাজে দিবে। স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল লার্ন উইথ ফেরদৌস আহমেদের পক্ষ থেকে। আমি ফেরদৌস আহমেদ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে যে জিনিসটি আমরা শিখবো সেটার নাম হচ্ছে ইউজ অফ সাফিক্স অ্যান্ড প্রেফিক্সেস। ওকে, ইউজ অফ সাফিক্সেস অ্যান্ড প্রেফিক্সেস or formation of word. তোমরা যারা ভোকাবুলারি শর্টেজে ভুগো, অনেক সময় শর্ট কম্পোজিশন লিখতে গিয়ে, লেটার, অ্যাপ্লিকেশন, প্যারাগ্রাফ, এগুলো ইমেইল লিখতে গিয়ে অনেক শর্টেজ থাকে তোমাদের ভোকাবুলারিতে, ঠিক আছে? তোমরা ঠিক পুরো ভোকাবুলারিটা নিয়ে আসতে পারো না। আমি তোমাদেরকে একদম গ্যারান্টি দিয়ে বলতে চাই, এই চ্যাপ্টারটা যারা ভালো করে শিখবে, ভালো করে বুঝবে, তাদের অন্ততপক্ষে ভোকাবুলারি শর্টেজ হবে না। হ্যাঁ, এবং এই ভোকাবুলারি কি তোমার শুধু লেখার ক্ষেত্রে না, তোমার স্পোকেন ইংলিশের ক্ষেত্রেও কি প্রচন্ড ভাবে কাজে লাগবে। কেমন? চলো আমরা শুরু করে দিই। আজকে আমরা করব পার্ট 1। কেমন? এটার কয়েকটা পার্ট হবে, আমি সিরিজ সেগুলাকে পাবলিশ করব। আজকে আমরা করব পার্ট 1। প্রথমেই আমরা একটু জেনে নেই, ঠিক আছে, সাফিক্স আর প্রেফিক্স কি জিনিস, কাকে বলে, এটার কাজটা কেমন, খুব গুরুত্বপূর্ণ। যে কোনো চ্যাপ্টার, যে কোনো লেসন শেখার আগে সেটা কি, কাকে বলে, এটার কাজ কি, এটা জানা খুব জরুরি, খুবই জরুরি। আসো দেখি। প্রথমে আমি এখানে 3টা ওয়ার্ড তোমাদের জন্য লিখেছি, 3টা বেসিক জিনিস, যেগুলোর মাধ্যমে তোমরা বেসিক জিনিসটা বুঝতে পারবে। প্রথমে হচ্ছে রুট। রুট থেকে আমরা বুঝি রুট মানে মূল। ওকে, রুট তো সেটা কি, বেস ওয়ার্ড অথবা মেইন ওয়ার্ড। রুট জিনিসটা কি, বেস ওয়ার্ড অথবা মেইন ওয়ার্ড। আমরা বিশেষ করে যখন আমরা কি শিখেছি, কনজুগেশন অফ ভার্ব শিখেছি, যেমন ইট, ইট, অ্যাট, ইটেন। ওকে, আমরা শিখেছি সবসময় আমরা কি বলেছি, এটাকে বেস ওয়ার্ড বলেছি। ফর এক্সাম্পল ইউ, ডিড, ডান, আমরা এটাকে কি বলেছি, বেস ওয়ার্ড বলেছি বা রুট ওয়ার্ড। ওকে, ঠিক তেমনি এইখানেও আমি সেটাই বোঝাচ্ছি, বেস বা বেস ওয়ার্ড অথবা মেইন ওয়ার্ড। এরপর আসি আমরা অ্যাফিক্স। ওকে, অ্যাফিক্স জিনিসটা কি? অ্যাফিক্সটা হচ্ছে রুটের পূর্বে, রুটের পূর্বে মানে মেইন ওয়ার্ডটার আগে কিংবা পরে কোনো শব্দাংশ, বর্ণগুচ্ছ বা কয়েকটা বর্ণ অথবা শব্দাংশ, এরকম কিছু যুক্ত করে নতুন যে ওয়ার্ড তৈরি করা যায়, সেগুলাকেই আমরা এক কথায় বলছি অ্যাফিক্স। কি বলছি এক কথায়? অ্যাফিক্স। ওকে, এবার এই অ্যাফিক্স গুলা 2 টাইপস। অ্যাফিক্স গুলা কয় রকমের? 2 রকমের। একটা হচ্ছে সাফিক্স, একটা হচ্ছে প্রেফিক্স। একটা হচ্ছে সাফিক্স, একটা হচ্ছে প্রেফিক্স। একটু শর্ট করে বলে দেই, সাফিক্স হচ্ছে সেই ওয়ার্ডগুলা যেগুলা রুট ওয়ার্ডের কোথায় ব্যবহৃত হয়? পরে ব্যবহৃত হয়, রুট ওয়ার্ডের পরে ব্যবহৃত হয়। আর প্রেফিক্স হচ্ছে সেই ওয়ার্ডগুলা, সেই যেগুলোর এফিক্স গুলা বা প্রেফিক্সটা কোথায় ব্যবহৃত হয়? রুট ওয়ার্ডের আগে ব্যবহৃত হয়, রুট ওয়ার্ডের আগে ব্যবহৃত হয়। এক্সাম্পল দিচ্ছি, যেমন ধরো ডেভেলপ। ডেভেলপ এটা একটা শব্দ, এটার সাথে আমি একটা সাফিক্স অ্যাড করে দিলাম, মেন্ট। কি হয়ে গেল? ডেভেলপমেন্ট। আবার এটা দিয়েই আরো করা যায়, যেমন একটা শব্দ ডেভেলপ, এটার সাথে আমি আরেকটা সাফিক্স জুড়ে দিলাম, ডেভেলপার। ওকে, ঠিক আছে, এটা কি হয়ে গেল? একটা নিউ ওয়ার্ড হয়ে গেল। ফর এক্সাম্পল ডেভেলপ, আমি এটার সাথে ইডি যুক্ত করে দিলাম, আরেকটা শব্দ হয়ে গেল ডেভেলপ। কেমন? আর প্রেফিক্সটা কি? প্রেফিক্স হচ্ছে আগে যুক্ত করা হবে। কোথায়? আগে। যেমন ধরো ফর এক্সাম্পল পসিবল, ঠিক আছে, এটার আগে আমি যুক্ত করে দিলাম ইম্পসিবল। কি হয়ে গেল? ইম্পসিবল। ফর এক্সাম্পল ফুল, ঠিক আছে, এটা একটা শব্দ, এটার আগে আমি কি যুক্ত করে দিলাম? বিফুল। ওকে, সো এই আগে যেগুলো আমরা যুক্ত করছি সেগুলো হচ্ছে প্রেফিক্স, আর পরে যেগুলো আমরা যুক্ত করছি সেগুলো হচ্ছে সাফিক্স। কেমন? এবার আসি ডেরাইভেটিভ। একটা ডেরাইভ, নিউলি প্রডিউসড ওয়ার্ড। হোয়াট? নিউলি প্রডিউসড ওয়ার্ড। তার মানে ডেরাইভেটিভ হচ্ছে আর দ্য নিউলি প্রডিউসড ওয়ার্ড ফ্রম দ্য রুট ওয়ার্ড উইথ দ্য এডিশন অফ সাফিক্স অর প্রেফিক্স। তার মানে হচ্ছে সাফিক্স আর প্রেফিক্স কে যুক্ত করার পরে নতুন যে শব্দটা তৈরি হচ্ছে সেটাকে আমরা বলছি
ডেরাইভেটিভ, সেটাকে আমরা কি বলছি? ডেরাইভেটিভ বা ডেরাইভড ওয়ার্ডস। আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা খুব চট করে একটা নিয়ম আজকে এই পার্টের মধ্যে দেখব, কিভাবে একটা ভার্ব থেকে একটা শব্দকে নাউন তৈরি করে ফেলা যায়, একটা ভার্ব থেকে একটা শব্দকে অ্যাডজেক্টিভ তৈরি করে ফেলা যায়, কিংবা অ্যাডজেক্টিভ থেকে ভার্ব তৈরি করে ফেলা যায়। এই যে কৌশলগুলা, এগুলা কিন্তু আমরা এই ক্লাস এর মাধ্যমে একদম ক্লিয়ার হয়ে যাবে আমাদের পার্টগুলো যদি তোমরা ভালো করে দেখো। আর একটু বলে নিতে চাই, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, দয়া করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো। এটা তোমাদেরকে ধারাবাহিক ক্লাসগুলো পেতে সহায়তা করবে। ঠিক আছে, আমরা এখনই একদম খুব ইজি ওয়েতে কিভাবে একটা শব্দকে এক রূপ থেকে আরেক রূপে নিয়ে যাওয়া যায় সেটা দেখব, যে কিভাবে এই সাফিক্স প্রিফিক্সটা আমরা কাজে লাগিয়ে নতুন ওয়ার্ড ফরমেশন করতে পারি, কেমন নতুন নতুন ওয়ার্ড তৈরি করতে পারি। অ্যান্ড বিলিভ মি, তুমি যদি এই পদ্ধতিটা পুরোপুরি শিখতে পারো, তাহলে দেখবে যে তুমি একটা শব্দ থেকে আরো অনেক অনেক শব্দ তৈরি করতে পারছো, কেমন। এবং সেই শব্দ দিয়ে তুমি নতুন ভাবে তোমার একটা শব্দ জানা থাকলে সেটা থেকে তুমি আরো 3-4টা শব্দ তৈরি করতে পারছো। আচ্ছা, আসো দেখো আমরা কিভাবে করি ফরমেশন অফ নাউনস ফ্রম ভার্বস। তাহলে আমরা কি কাজ করব এখন? নাউন থেকে কি বানাবো? ভার্ব বানাবো। কি বানাবো? নাউন থেকে শব্দটাকে ভার্ব বানিয়ে ফেলবো, যাতে আমরা বুঝতে পারবো যে শব্দটা কি নাউন থেকে কি হয়ে যাচ্ছে, ভার্ব হয়ে যাচ্ছে। একটা শব্দ থেকে আরেকটা নতুন শব্দ তৈরি হচ্ছে। সেটা কিভাবে? দেখো, ভার্বের সাথে যদি আমরা tion শন, sion শন, y sis men, tenans অথবা টেনশন, ওকে, er or ews, fication, অ্যাকশন এটসেট্রা, তার মধ্যে আমাদের সবচেয়ে বেশি কাজে লাগে কিন্তু এগুলো শন, শন, y, men, ঠিক আছে, er or ews, এগুলো আমাদের বেশি কাজে লাগে। তাহলে আমরা একটা নেটা মুখস্থ করে ফেলতে পারি চাইলে, ঠিক আছে। যখন আমরা কি একটা ভার্ব থেকে ভার্বের সাথে কি করব? মেন, শন, শন, tion শন, ঠিক আছে, er or tenans, টেনশন, দেন অ্যাকশন, ফিকেশন, এই জাতীয় sis, এই সিস, এই জাতীয় কি করব? সাফিক্স গুলো শব্দের শেষে লাগিয়ে দিব। তখন অটোমেটিক্যালি শব্দটা কি হয়ে যাবে? আমার নাউন হয়ে যাবে। শব্দটা কি হয়ে যাবে? নাউন হয়ে যাবে। এবং একই সাথে একটা শব্দ থেকে আমি নতুন একটা শব্দ তৈরি করার প্রক্রিয়াটা শিখে ফেলবো। ঠিক আছে, চলো এখানে বেশ কিছু এক্সাম্পল আছে, এক্সাম্পল গুলো আমরা লাইভ করে ফেলি, তাহলে আমরা বুঝবো যে কিভাবে কি এই শব্দগুলো নতুন ভাবে হচ্ছে। আমাদের প্রথম এক্সাম্পলটা হচ্ছে অ্যাবডাক্ট। কি? অ্যাবডাক্ট, এটা একটা ভার্ব, এটাকে আমরা কি করব? নাউন করব। এটার সাথে খুব সিম্পল, অ্যাবডাকশন, শব্দটা কি হবে? অ্যাবডাকশন। আমি শুধু ion যুক্ত করে দিয়েছি, এটা কি হয়ে গেছে? এই শব্দটা নাউন হয়ে গেছে। তেমনি অ্যাবসর্ব, অ্যাবসর্ব, এটার সাথেও আমি যদি কি করি? অ্যাবসর্পশন, tion শন যুক্ত করে দিই, এটা কি হয়ে যাচ্ছে? নাউন হয়ে যাচ্ছে। অ্যাট্রাক্ট, আমাদের খুবই কমন ওয়ার্ড, অ্যাট্রাক্ট, অ্যাট্রাক্ট থেকে অ্যাট্রাকশন, কেমন। দেন রিজাইন, রিজাইন, এটাও বেশ কমন একটা ওয়ার্ড, খুবই কমন ওয়ার্ড, রিজাইন। তাহলে এটা কি? রেজিগনেশন, tion, এটাতে আবার আমরা কি করেছি? এটাতে আবার আমরা এই tion আগে একটা এ যুক্ত করতে হয়েছে আমাদেরকে। কি যুক্ত করতে হয়েছে? এ। রিমেম্বার, এগুলো একটু এদিক সেদিক হবেই। তুমি যদি তোমার মতো করে একটু ভালোভাবে খেয়াল করে শব্দগুলোকে আয়ত্ত করে নাও, তাহলে দেখবে যেটা কি খুব শীঘ্রই তুমি পারছো। দেন আছে অথরাইজ। কি আছে? অথরাইজ, এটাকে আমরা কি লিখবো? অথরাইজেশন। আমরা tion যুক্ত করলাম, কিন্তু জাস্ট জেড এর পরে একটা কি যুক্ত করেছি? এক্সট্রা এ যুক্ত করেছি, তার মানে ation। এখানে আমরা কি যুক্ত করেছি এই দুটো শব্দতে? ation, ওকে, অথরাইজেশন। এরপর আসছে আমাদের কি? অ্যাপোলোজাইজ, ওকে, অ্যাপোলোজাইজ। এইখানে আমরা কি করব? জাস্ট অ্যাপোলজি, ওকে। আমরা কি করছি? শুধু y যুক্ত করছি। এইখানে আমাদের y একটা কি ছিল? y একটা সাফিক্স ছিল, এনার্জাইজ, ওকে, এনার্জি, ঠিক আছে, এনার্জি। আমরা শুধুমাত্র y যুক্ত করে শব্দটাকে কি করে ফেলেছি? একটা নাউন, ভার্ব থেকে কোথায় নিয়ে এসেছি? নাউনে নিয়ে এসেছি। এরপরে আমাদের কি আছে? আরেকটা শব্দ আছে অ্যানালাইজ, অ্যানালাইজ, ওকে। এটাকে আমরা কি করব? নাউন করব, এটা হয়ে যাচ্ছে আমার অ্যানালাইসিস,
আমরা কি যুক্ত করেছি এবার এসআইএস যুক্ত করেছি আমরা কি যুক্ত করেছি এসআইএস ওকে দেন আছে আমাদের মেইনটেইন ওকে এটা কি হয়ে যাচ্ছে আমাদের মেইনটেইন্যান্স NANCE ওকে আমরা জানি আমাদের একটা ইয়ে আছে এই যে এখানে আমরা এটা নিয়েছি টেনান্স এটা থেকে আমরা কি বুঝতে পারছি যে এইটা আমরা এখানে যুক্ত করেছি তাই না তারপরে কি আছে আমাদের এজিউম ওকে এজিউম এটাকে আমরা কি করে ফেলবো অ্যাজাম্পশন ওকে তাহলে আমি কি যুক্ত করেছি ই উঠিয়ে দিয়ে পি এর সাথে টিআইএন যুক্ত করেছি ই উঠিয়ে দিয়ে পি এর সাথে টিআইএন যুক্ত করেছি ডেসক্রাইব ওকে এটা আমার কি হয়ে যাবে ডেসক্রিপশন ওকে কি হয়ে গেল ডেসক্রিপশন ঠিক আছে এখন এই শেষ সারিতে যে শব্দগুলো আছে সেগুলো আমরা একটু চেষ্টা করে দেখব ডিসাইড ওকে ডিসাইড আমাদের খুবই পরিচিত খুবই কমন ওয়ার্ড ডিসাইড সো এটাকে আমরা কি করব ডিসিশন ওকে ডিসিশন হ্যাঁ অ্যাটেন্ড কি হয়ে গেল আমাদের অ্যাটেনশন ওকে ঠিক আছে দেন আছে এগ্রি ওকে এগ্রির সাথে আমরা কি যুক্ত করে দিলাম মেন্ট এগ্রিমেন্ট খুব ইজিলি আমাদের এই শব্দটা হয়ে গেল তারপরে কি আছে এনজয়টাও খুব হয় এনজয়মেন্ট কেমন আবার কেউ বলতে পারো এনজয়াবল এবিএলই যুক্ত করতে পারো বা এবিএলই যুক্ত করলে এটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে কেমন এদিকে একটু খেয়াল রাখতে হবে এবিএলই যুক্ত করলে এবল যুক্ত করলে এটা কি হয়ে যাবে অ্যাডজেক্টিভ হয়ে যাবে ওকে পে থেকে আমরা কি করতে পারি পেমেন্ট ওকে পেমেন্ট দেন আমাদের আরো কিছু শব্দ আছে সেগুলো আমরা একটু দেখি ড্রাইভ থেকে ড্রাইভার ইয়ার যুক্ত করলাম আমরা ড্রাইভ থেকে ড্রাইভার ফার্ম থেকে ফার্মার উইথ থেকে উইভার কেমন অনেক শব্দ হয় দেন গভর্ন থেকে আমাদের কি গভর্নর ওকে গভর্নর এখানে আমরা যুক্ত করেছি ওআর এখানে আমরা যুক্ত করেছি ইয়ার কেমন এখানে আমরা দুইটা সাফিক্স নিয়েছিলাম দুইটাই আমরা ট্রাই করে দেখলাম আচ্ছা সাকসিড ওকে সো এটা আমাদের কি হয়ে যাবে সাকসেস এটা আমাদের হয়ে গেল সাকসেস আমরা কি যুক্ত করলাম ESS যুক্ত করলাম কেমন সো এইভাবে আমরা কি দেখলাম কিভাবে শব্দগুলোকে ভার্ব থেকে আমরা নাউনে নিয়ে আসতে পারি জাস্ট শুধু এই কয়েকটা সাফিক্সটা আমাদের মনে রাখলেই হবে টিআইএনশন এসআইএনশন ওয়াইএসিস মেইনটেন্যান্স টেনশন EROR ESS ফিক্সেশন অ্যাকশন এটসেট্রা কেমন এর সাথে আরো কিছু শব্দ আছে এগুলো যদি বারবার তোমরা অনুশীলন করো তাহলে দেখবে এই শব্দগুলো একদম ইজি হয়ে যাচ্ছে কেমন খুব ইজিলি তুমি এগুলা করতে পারছো তো আশা করি বুঝতে পেরেছো পার্ট 1 টা আজকে আমরা করলাম এরপরে পার্ট 2 টা করব আমরা দেখব কিভাবে নাউনকে অ্যাডজেক্টিভ বানানো যায় অ্যাডজেক্টিভকে নাউন বানানো যায় কেমন বা একটা ভার্ব একটা নাউনকে কিভাবে ভার্ব বানানো যায় সেটাও আমরা দেখব ঠিক আছে আর আশা করি ক্লাসটি তোমরা বুঝতে পেরেছো এটা তোমাদের ভীষণ কাজে লাগবে ভোকাবুলারি ফরমেশনে সো এখনো যারা চ্যানেলটা ভিডিওটা দেখেছো তোমরা লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দিও কেমন হলো আর তোমাদের যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে নতুন কোনো সাবজেক্টের উপরে ক্লাস চাও সেটাও জানিয়ে দিও আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো ধন্যবাদ সবাইকে Fuck her in the Benz.